আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি লাউ পাতা ঝোল। লাউ পাতা শুধু ঝোল, কারণ সবাই লাউ পাতা শাক ভাজি করে, কিন্তু আমি একটু ঝোল ঝোল করে রান্না করছি। তো আমি প্রথমে একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, সাথে একটা আলু কুচি করে দিয়েছি, একটু মোটা মোটা করে রেখেছি, আর পেঁয়াজ কুচি, সাথে একটু কাঁচামরিচ দিয়েছি। আর লাউয়ের যে ডগা আছে সেই ডগাগুলোকে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে দিব এখন। সাথে সামান্য লবণও দিয়েছিলাম, তো ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন বলক দিয়ে চলে আসবে, তখন আমি এখানে লাউ পাতা অ্যাড করব। তো এর মাঝে কিছু কথা বলে রাখি, সেটা হলো গিয়ে দেখেন, এক একজনের কন্টেন্ট ক্রিয়েটিংয়ের ধরন এক এক রকমের। যেমন আমি আপনাদের সাথে মাঝে মধ্যে আমার করা শখের রান্না থেকে আপনাদের সাথে আমার কিছু কিছু রেসিপি শেয়ার করি। তো আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি এটা বাসায় চেষ্টা করেন, অবশ্যই জানাবেন, তাহলে আরও কাজ করতে ভালো লাগবে। তো এইভাবে করে যদি আপনারও কোনো স্পেশালিটি থাকে, আপনারও যদি কোনো রান্না ভালো লাগে, তো আপনিও শেয়ার করবেন আমাদের সাথে। তারপরে যখন আমি ওটা দিয়ে লাউ শাকটা দেওয়ার পরে যখন আবার লাউ শাকটা মজে গিয়েছে, তখন আবার কী করলাম, আলাদা একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোড়ন দিব। ফোড়নটা কিসের? শুকনো মরিচ, কুচানো রসুন আর কিছু পেঁয়াজ দিয়ে আমি ফোড়ন দিব। এই দেখেন কত সুন্দর কালার হয়েছে না? এখন আমি ওটার মধ্যে দিয়ে দিয়েছি। এই যে ঝোল ঝোল দেখতে পারতেছেন, এই যে বাগার দেওয়ার পরে যে একটা ফ্লেভার আসতেছে, আমার জিভে জল আসতেছে। নিরামিষ খাবারও এত মজা হয়, আপনি না খেলে কখনোই বুঝবেন না। বাসায় চেষ্টা